হ্যালো সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব এতদিন থেকে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশনে ভিডিও এডিটিং করে আসছিলাম, কাইনমাস্টার, ভিএন এবং ইনশট, আরো অনেকগুলি আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করে আসছিলাম। কিন্তু কাইনমাস্টারে কোথায় যাচ্ছে ওয়াটারমার্ক, কোথায় যাচ্ছে পয়সা, এই পয়সা এবং ওয়াটারমার্কের দিন শেষ। এবার সম্পূর্ণ ফ্রি অ্যাপ্লিকেশন দিচ্ছে ইউটিউব, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ইউটিউবের জন্য ভিডিও খুব প্রফেশনাল ভাবে এডিটিং করতে পারবেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ভিডিওকে জিরো থেকে নিয়ে প্রফেশনাল লেভেল পর্যন্ত আপনি খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। আপনার ভিডিও এডিটিং সম্পর্কে কোনো নলেজ না থাকলেও আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে এই অ্যাপ্লিকেশনের স্টেপগুলি এত ইজি করে দেওয়া রয়েছে, আপনার নলেজ না থাকলেও আপনি কিন্তু আপনার ভিডিওকে প্রফেশনাল করে এডিটিং করতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, আমরা এতদিন যে সমস্ত নতুন নতুন ইউটিউবাররা তাদের ভিডিও ক্রিয়েট করার পরে এডিটিং এর জন্য কিন্তু তাদের ভিডিও পাওয়ারফুল হচ্ছিল না, তাদের কিন্তু আজকে থেকে তাদের ভিডিও পাওয়ারফুল হবে। তো সম্মানিত প্রিয় দর্শক, নিজের ভিডিওকে পাওয়ারফুল এবং জনগণের মাঝে জনপ্রিয় করে তোলার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত জেনে নিন এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ব্যবহার করবেন, এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন। বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে আলোচনা করব। ভিডিওটি নন স্কিপ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকমই দারুণ টপিক নিয়ে আমি আপনাদের সাথে ডেইলি আসতেই থাকি এবং আপনারা এই অ্যাপ্লিকেশনে ভিডিও এডিটিং করতে কিন্তু আমি আজকে প্রফেশনাল লেভেল পর্যন্ত দেখাবো না, আমি নর্মাল লেভেল পর্যন্ত আজকে ভিডিও এডিটিং প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরেও যদি আপনারা এই অ্যাপ্লিকেশনের প্রফেশনাল ভিডিও কিভাবে এডিটিং করতে হয় আমি আপনাদের সামনে শেয়ার করব, তো আপনারা শুধু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, হ্যাঁ দাদা আমি এই অ্যাপ্লিকেশনের এ টু জেড বিস্তারিত জানতে চাই, টিউটোরিয়াল জানতে চাই। অবশ্যই আমি আপনাদের জন্য ডিটেলসে সেই অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে চলে আসবো ইউটিউব ক্রিয়েটরে। চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকে সেই মূল্যবান ভিডিওটি আমরা স্টার্ট করি। তার আগে আপনারা নতুন ইউটিউবার হয়ে থাকলে বা একজন ইউটিউবার হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমরা মূল্যবান ভিডিওটি স্টার্ট করি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ওয়ান স্ক্রিনে চলে এসেছি, মোবাইলে ওয়ান স্ক্রিন ওপেন করে নিয়েছি। আপনারাও আপনাদের মোবাইলের ওয়ান স্ক্রিন ওপেন করে নেবেন। মোবাইলে ওয়ান স্ক্রিন ওপেন করার পরে সিম্পলি আপনারা আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করবেন, প্লে স্টোরে সার্চ বক্সে যাবেন, সেখানে সার্চ বক্সে আপনি সিম্পলি সার্চ করবেন ইউটিউব ক্রিয়েটার। সিম্পলি এখানে ইউটিউব ক্রিয়েটার লিখে সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে ইউটিউব ক্রিয়েটার অ্যাপ্লিকেশনটি। তো আপনারা খুব সহজে সেটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সিম্পলি আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেটিকে আমি ওপেন করে নেব। সিম্পলি এখানে ওপেন অপশানে ক্লিক করে দিলাম। ওপেন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম হয়ে একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন অপশানটি শো করছে। তো এখানে আপনি সিম্পলি সাইন ইন অপশানের উপরে ক্লিক করবেন। সাইন ইন অপশানের উপরে ক্লিক করলে আপনার যে সমস্ত ইমেলে ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা রয়েছে সমস্ত ইমেল আপনার সামনে শো করবে। তো আপনার যে ইমেলে চ্যানেল ক্রিয়েট করা রয়েছে সেই ইমেলটি আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি সেটি এখান থেকে লগ ইন করে নিলাম। তো আপনার লগ ইন করার পরে আপনার সামনে সেম পেজটি এরকমভাবে ইন্টারফেস পেজটি ওপেন হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো আপনাকে সিম্পলি সেই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপরে সিম্পলি আমিও ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনের কিছু অ্যালাউ চাইবে, সেগুলো আপনি অ্যালাউ করে দেবেন। এরপরে আপনার যেখানে আপনি ভিডিও শুটিং করে রেখেছিলেন সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো আমার ভিডিও এখানে শ্যুট করে রাখা আছে, সেই ভিডিওগুলো আমি কিন্তু এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার পরে সিম্পলি আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও সিলেক্ট হয়ে গেছে। এরপরে ভিডিওটি সিলেক্ট হওয়ার পরে কিন্তু এখানে দেখছেন ইম্পোর্ট, এই অপশানটি কিন্তু আমার ওয়ান হয়ে আছে। সিম্পলি এই ইম্পোর্ট এই অপশানের উপরে ক্লিক করে দিল। ইম্পোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি ইম্পোর্টিং শুরু স্টার্ট হয়ে গিয়েছে। এখন ভিডিওটি ইম্পোর্ট, আপনার ভিডিও যেই ক্যাটাগরিতে থাকুন না কেন আপনার ভিডিওটি খুব সহজেই ইম্পোর্ট হয়ে যাবে। সেই ভিডিওটি আপনার সেই ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সেই ক্যাটাগরিতে কনভার্ট হচ্ছে। তো আমরা এক থেকে নিয়ে 100 পর্যন্ত কনভার্ট যতক্ষণ হতে টাইম লাগবে ততক্ষণ আমরা এখানে ওয়েট করব। আমরা 100 পর্যন্ত হলেই কিন্তু ভিডিওটি আমার ইম্পোর্ট হয়ে যাবে এবং ইম্পোর্ট হলেই সেই ভিডিওটি আমি প্রফেশনালভাবে এডিটিং করতে পারবো। আমরা ওয়েট করে নিই। তো
তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কনভার্ট 93% 94% হয়ে গিয়েছে। আপনারাও আপনাদের সেই 100% হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার 99 অলরেডি হয়ে গেল, আমার ভিডিও কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। আপনার ভিডিও ইম্পোর্ট হয়ে গেলে সেম আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাকে যে প্রসেসটি করতে হবে, সিম্পলি আপনি ভিডিও এডিটিংয়ের জন্য আপনি আপনার ভিডিওকে ক্রপ করবেন। আপনার আননেসেসারি পার্টকে যদি ক্রপ করতে চান, সিম্পলি ভিডিওটির উপরে ক্লিক করবেন, ভিডিওটিকে সিলেক্ট করবেন। ভিডিওটিকে সিলেক্ট করে রাখলে আপনি সেটিকে যেটুকু আপনার আননেসেসারি পার্ট রয়েছে, অর্থাৎ যেটুকু আপনার প্রয়োজনীয় নয়, সেটিকে আপনি এইভাবে যে আপনি এখানে এই আপনার সামনে যে এটা রয়েছে হোয়াইট একটি এখানে লাইন রয়েছে, সেই লাইনটার লেফট সাইডে যে সমস্ত আপনি পার্ট রাখবেন আপনার ভিডিও, সেটি কিন্তু কট অফ হয়ে যাবে। তো কট অফের জন্য সিম্পলি ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কেচির রকম একটা আইকন রয়েছে, সেই আইকনটির উপরে সিম্পলি ক্লিক করবেন। সেই আইকনটির উপরে ক্লিক করলে সেই পার্টটিও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন কট অফ হয়ে গেছে। সেই পার্টটিকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সিম্পলি এই দিকে আসবেন এবং ডিলেট অপশানে ক্লিক করে সেই পার্টটিকে আপনি ডিলেট করে দিতে পারবেন। সে পার্টটি অলরেডি ডিলিট হয়ে গেল। এবং আপনি চাইছেন যে আপনার মিডিলে ভিডিওর সাথে কথা বলতে বলতে আপনি কোথাও থেমে গিয়েছেন, আপনার কোথাও আননেসেসারি পার্ট রয়েছে, সেই পার্টটিকে আপনি কীভাবে ডিলিট করবেন। যেখানে আপনার ভিডিওটি আননেসেসারি পার্ট রয়েছে, সেই পার্টটিকে আপনি কী করবেন, এখান থেকে সেখানে গিয়ে স্টপ করবেন। স্টপ করার পরে আবার ভিডিওটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন সেই কেচি আইকনটি, সেই আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই জায়গাটি থেকে কট অফ হয়ে গেল। আবার সেটিকে কী করবেন, আবার যেটুকু পার্ট কট অফ করে বা যেটুকু আননেসেসারি পার্ট রয়েছে সেটুকুর মধ্যেখানে আপনি দুবার সেই স্পেলড অপশান অর্থাৎ কেচির আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। এইটুকু পার্টকে আপনি সিলেক্ট করে আবার এখান থেকে ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার সেই পার্টটাও কিন্তু ডিলিট হয়ে গেল। আমাদের এভাবে আপনি আপনার ভিডিওকে এডিটিং করতে পারবেন। এরপরেও আপনি চাইলে এখান থেকে ওভারলি অর্থাৎ আপনার ভিডিওর উপরে আপনার চ্যানেলের লোগো বা আর কিছু যদি আপনি অ্যাড করতে চান, তো আপনি আপনার গ্যালারি থেকে যেখানে আপনি সমস্ত কিছু রেখেছেন সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি যেহেতু কিছু দিচ্ছি না তো আমার চ্যানেলের, তো আপনারা চাইলে আপনাদের খুব সহজভাবে এখানে কিছু দিয়ে দেবেন। তো আমি কিছু এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের লোগো। জাস্ট ওয়েট ফিউ মিনিট, আমি এখান থেকে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করলে দেখতে পাচ্ছেন এরকম ইম্পোর্ট হয়ে গেছে। আপনি যেখানে এরকমভাবে আমি এটিকে যেখানে পারবো সেখানে সেট করতে পারবো। তো আমি সিম্পলি এটি সেট করছি না, আপনাদেরকে শুধু এক্সাম্পল দেখালাম। এটি আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ইম্পোর্টের অপশানটা শেষ হয়ে গেলে এখন এই টেক্সট, এখান থেকে যে কোনো আপনি টেক্সট লিখতে পারেন। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে প্লেন টেক্সট, অর্থাৎ আপনি নর্মালি কোনো জিনিস টেক্সট করতে চাইলে নর্মাল টেক্সট করতে পারবেন। এবং দ্বিতীয়ত রয়েছে টেক্সট ইফেক্ট, অর্থাৎ ইফেক্টের সাথে কোনো আপনি টেক্সট এখানে লিখতে পারবেন। সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ভিডিও এডিটিংয়ের সময় আপনাকে এখানে ইন্টারনেট অন করে রাখতে হবে, তারপরে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল হবে। তো আমি এখানে ইফেক্ট সিলেক্ট করলাম। ইফেক্ট সিলেক্ট করার সামনে আপনি কিন্তু যে সমস্ত ইফেক্ট লেটার চাইছেন সেই রকম ইফেক্ট কিন্তু আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনি যে ইফেক্ট লেখাগুলো দিতে চান সিম্পলি সেখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি সেই ইফেক্টে কিছু লিখতে হবে এখানে। তো সিম্পলি আমি সিলেক্ট করে আমি এখানে কিছু লিখে দিচ্ছি। আমার চ্যানেলের নাম আমি এখানে লিখে দিচ্ছি, আমার অনলাইন সার্ভিস। সিম্পলি লিখে রাইট অপশানে ক্লিক করবেন, ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এইরকম করে কিন্তু সেই ইফেক্ট লেখাটি চলে, সেটিকে আপনি যেভাবে যেরকম ডিজাইন ভরবেন সেরকম কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। রেখে দিলেন, এইভাবে ভিডিওটি স্টার্ট করবেন। যতক্ষণ ভিডিওটি ততক্ষণ কিন্তু সে একটি ইফেক্টিভ জিনিস শো করবে এবং ভিডিওটি কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে। সেটা আপনি ছোটো করে খুব করে আপনি এখান থেকে এইভাবে লিখে নিতে পারবেন। বা এটি আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম দিয়ে দিলেন, ডান। এবার আপনি আবার কোন জায়গাতে আপনার দিতে পারবেন, সেম ডান হয়ে গেল। আপনি আবার ভিডিওটি সিলেক্ট করবেন। এভাবে আপনি আপনার ভিডিওটি আপনি চাইলে আপনার ভিডিওর কালারিং বাড়াতে পারেন। আপনার ভিডিওতে আপনি ফিল্টার অ্যাড করতে পারেন। ফিল্টার অ্যাড করে আপনি আপনার ভিডিওতে যে ফিল্টার দিতে চাইবেন দেখতে পাচ্ছেন এভাবে আপনি আপনার ভিডিওতে যেরকম ফিল্টার দিতে চান ফিল্টার দিয়ে দিতে পারবেন। আমি দিয়ে দিলাম এরকম ফিল্টার ভিডিওটির উপরে। তো আপনি সেরকম কিন্তু ফিল্টার দিতে পারবেন। এরপরে আপনি চাইলে আপনার ভিডিওতে ইফেক্টও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটি ইফেক্ট দেখতে, এগুলো ইফেক্ট
অনেক রকম ইফেক্ট রয়েছে, সেই সমস্ত ইফেক্ট দেখতে পাচ্ছেন আমি এটা দিলাম। এরকম করে আপনি আপনার ইফেক্ট আপনার ভিডিওর মাধ্যমে দিতে পারেন। বিশেষ করে শর্ট ভিডিওর জন্য কিন্তু এইগুলো ইফেক্ট বেশি দারুণ লাগবে দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু আপনার ভিডিওটি একটি ইফেক্টিভেল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম করে আপনি আপনার অনেকগুলো ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। সিম্পলি ডান অপশানে ক্লিক করে দিলাম, আপনার ইফেক্ট দেওয়া হয়ে গেল। এরপরে আপনি চাইলে ভিডিওটিকে আপনি অ্যাডজাস্ট করে কালারিং হাই করতে পারবেন, দেখতে পাচ্ছেন। কালারিং হাই এই করে ভিডিওটির কোয়ালিটি কিন্তু আপনি আরও হাই করতে পারবেন, অ্যাডজাস্ট করে কম বেশি করে আপনি সেটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এভাবে যে করে হোক আপনি আপনার সমস্ত কিছুকে একটু সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। এই করে সিম্পলি আপনি এই করে আপনার ভিডিওটিকে ম্যানেজ করে নেবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওটি স্পিড হাই লো করতে পারবেন। এদিকে হলে লো, এদিকে হলে হাই, সিম্পলি কিছু নেই, নর্মাল ভিডিওটি যেরকম ছিল সেরকমই রেখে ডান করে দেবো। এরপরে ভলিউম আপনি আপনার ভলিউমটিকে কম বেশি করতে পারেন, তা আমি কম বেশি করবো না, রাখবো। এখানে দেখবেন অডিও ক্লিন আপ, অর্থাৎ আপনার অডিওটি যদি স্পষ্ট রেকর্ডিং না হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ভিডিওটি অডিও ক্লিন আপ হয়ে যাবে। তো তার জন্য আপনাকে সিম্পলি সেই অডিও ক্লিন আপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই স্টারটি বা এখানে যে অপশনটি রয়েছে বা এটি রয়েছে কিন্তু এখানে এসে উপস্থিত হবে, অর্থাৎ আমি আপনাদেরকে লিখিত আকারে বোঝানোর চেষ্টা করছি। এই স্টারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এইভাবে রাউন্ডিং হয়ে এভাবে যতক্ষণ না এখানে এসে পৌঁছাবে তাহলে কিন্তু আপনার ভয়েস অর্থাৎ অডিও ক্লিনিং সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে কিন্তু উপরে যাবে, ধীরে ধীরে এবং ধীরে উপরে গেলে ভিডিওটি সম্পূর্ণ অডিও ক্লিন আপ হয়ে যাবে। এই করে আপনি আপনার ভিডিওর অডিও ক্লিন আপ করতে পারবেন। ধরেন আপনি আপনার ভিডিও শুটিং করার সময় আউটডোর থেকে অনেক সাউন্ড আসতে পারে, সে সমস্ত সাউন্ডকেও আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। রিমুভের জন্য একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু আপনার অডিওকে ক্লিন করে দেবে, অর্থাৎ আউট কোনো সাউন্ডই রাখবে না, আউট কোনো অডিওই রাখবে না। অর্থাৎ আপনার ভিডিও শুটিংয়ের সময় অনেক রকম আওয়াজ এসে থাকে ভিডিও শুটিংয়ের সময়, সেটিগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো একটু আপনাকে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ ওয়েট করলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারাও আপনাদের ভিডিও এডিটিংয়ের সময় এটা কিছুক্ষণ ওয়েট করে নেবেন, যেহেতু আপনার সমস্ত ভিডিওটারই অডিওটা ক্লিনিং হচ্ছে, তো সময় কিছুক্ষণ কিন্তু নেবেই। কিন্তু অনেকেই ভিডিও এডিটিং বা ভিডিও শুটিংয়ের সময় বাইরের আওয়াজ বা আউটডোরের আওয়াজ আমাদের ভিডিওর মাধ্যমে ক্যাচ হয়ে থাকে, তো সেগুলোকে যেহেতু এখান থেকে রিমুভ করছে বা ভিডিওটি একটি প্রফেশনাল করে গড়ে তুলতে একটু সময় লাগবে, দেখতে পাচ্ছেন। এটি থেকে কিন্তু আপনি ভিডিও এডিটিং খুব সহজে এবং খুব ভালোভাবে করতে পারবেন। কেন আরও যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে তাতে কিন্তু ভিডিও এডিটিং করতে গেলে আমাদেরকে ভালোভাবে শিখতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু এখানে আপনার ভিডিও এডিটিং করতে গেলে কোনো কিছু শিখতে হচ্ছে না, খুব সহজেই নর্মালি কিন্তু আপনি জেনে যেতে পারছেন। আমি অনেকগুলো ফিচার দেখিয়ে দিলাম, এরপরেও যদি আপনি কোনো ফিচার চান যে এই জিনিসটা আমি কীভাবে এডিটিং করব, তাহলে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আবার বিস্তারিতভাবে আমি আবার A to Z ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আগামী ভিডিওতে। আপনারা যদি চান তাহলে, আপনারা না চাইলে কিন্তু আমি শেষ ভিডিও নিয়ে আসবো না, কেন আমার এই সমস্ত ফিচার সম্পর্কে অলরেডি আমি অবগত হয়ে গিয়েছি। তো আপনারা চাইলে আপনাদেরকেও আমি সমস্ত ফিচার সম্পর্কে অবগত করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। আমি যতদূর পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই আপনার অ্যাপ্লিকেশনে এডিটিংয়ের যেটা সবথেকে নর্মাল কনসেপ্ট, সেই নর্মাল কনসেপ্টটি আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ভিডিওর অডিও ক্লিনিং হয়ে গেছে। আপনারাও আপনার ভিডিওর অডিও ক্লিনিং করে নেবেন। এরপরেও আপনার অনেকগুলো রয়েছে, ভিডিওটিকে আপনি রোটেট করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, আপনারা রেঞ্জ করতে পারবেন, ডিলিটিং এবং ডুপ্লিকেট, অর্থাৎ একটি ভিডিওকে আপনি কপি করে নিতেও পারবেন। এ করে আপনি আপনার ভিডিওর সমস্ত ফিচার আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই করে আপনি সমস্ত ফিচার অ্যাড করতে পারবেন। এরপরেও আরেকটি ফিচার রয়েছে, ধরে নিন আপনি আপনার ভিডিওতে কোনো অ্যানিমেশন অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন। এইভাবে অনেক কিন্তু ভিডিওর উপরে
এভাবে একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে ভিডিওটি দেখতে পাচ্ছেন, কিন্তু একটু অন্ধকারের মধ্যে রয়েছে, সেই ভিডিওটি এখানে ফুটে উঠে আসলে দেখতে পাচ্ছেন। আগে এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেভাবে আপনি আপনার সেই ইফেক্টগুলো এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করলে কিন্তু খুব একটি অ্যাট্রাকটিভ বা সুন্দর দেখাবে। সিম্পলি ডান করে দেবেন, যেটা আপনাকে ভালো লাগবে সেটা। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিভাবে কোন ডিজাইনে আসছে এখানে, এবং এখানে এসে সেট হচ্ছে। এরপর এখানেও আপনি এভাবে সেট করতে পারবেন যে কোনো একটা ফিচার, তারপরে ভিডিওটি এখানে এসে আবার সেই রকম কোয়ালিটিভাবে আপডেট হবে। দেখতে পাচ্ছেন এভাবে ভিডিওটি আপনি প্লে করেও দেখে নেবেন বারবার সেই ভিডিওটি সেরকম আছে কিনা। আমার কিন্তু ভিডিওটি যেরকম এডিটিং করলাম সব কিছুই রয়েছে, সব কিছু কিন্তু অলরেডি ওকে রয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এভাবে আপনারা আপনাদের ভিডিওটিকে খুব নর্মালভাবে এডিটিং করতে পারবেন। এরপরে আপনার ভিডিও এডিটিং হয়ে গেলে আপনাকে যে প্রসেসটি করতে হবে সেটি হচ্ছে, আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, সিম্পলি সেই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সব উপরে যেটি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, সেই এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কোন কোয়ালিটিতে আপনার ভিডিওটি এক্সপোর্ট করতে চান, 720, 1080 এরকম করে আপনি সিম্পলি এক্সপোর্ট সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্টিং স্টার্ট হয়ে যাবে। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক্সপোর্টিং স্টার্ট হয়ে গিয়েছে। এখান থেকে এক্সপোর্ট 100 হয়ে গেলেই, 100% হয়ে গেলে কিন্তু কমপ্লিট, এবং আপনার ফোনের স্টোরেজে কিন্তু গিয়ে একটি সেভ হয়ে যাবে। সেখান থেকে আপনি এখানে ভিডিওটি সিলেক্ট করে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গাতে আপনি আপলোড করতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও এডিটিং করতে গিয়ে আপনি কোনো জায়গাতে কোনো স্টেপে সমস্যা বা কোনো স্টেপ না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।